আগামী ৭ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। ২৭টি রাজনৈতিক দল এরই মধ্যে তাদের সুপারিশ জমা দিয়েছে। সংস্কার কমিশনের ১৬৬টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। দেশের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে আলাদা ১১টি কমিশন গঠন করে সরকার। এরই মধ্যে সংস্কার প্রতিবেদনও জমা দেওয়া হয়। এসব প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য গঠন করা হয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে ২৭টি দল তাদের মতামত জানিয়েছে ঐকমত্য কমিশনে। বাকি 10টি দল ঈদের পরে মতামত জানাবে। 4টা দলের সাথে কমিশনের সংলাপ হয়েছে। বাকি দলগুলোর সাথে আগামী ৭ এপ্রিল থেকে সংলাপ শুরু। এই আলোচনায় একমতের ভিত্তিতে হবে জুলাই চার্টার। আমরা আশা করছি যে খুব দ্রুত এই যে ডায়ালগের কাজটা খুব দ্রুত গড়াবে, কারণ আমাদের কিন্তু একটা ডেডলাইন আছে। আমরা চাচ্ছিলাম যে জুলাইয়ের মধ্যে এই টক্সগুলো, ডায়ালগগুলো বা কনসেনসাস কমিশনের যে কাজগুলো, এটাকে র্যাপ আপ করার জন্য। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনী ব্যবস্থার সংস্কার সহ আরও কিছু জরুরি সংস্কার করেই নির্বাচনের দিকে যেতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান তাদের। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের বিষয় নিয়ে পার্থক্য আছে। সরকারেরও কিছু অগ্রাধিকার আইটেম আছে, নাগরিকরাও বিভিন্ন জিনিস চাচ্ছে। এই জায়গাগুলোর থেকে বাছাই করে নিয়ে আসতে হবে, কিন্তু কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে যারা বড় রাজনৈতিক দল আছে তাদের মতামতের একটা প্রাধান্য এবং প্রতিফলন এই সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো আছে সেইগুলোর সাথে ঘটিয়ে আমাদের একটা সমঝোতা এনে আমাদের সামনের দিকে যেতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ৬ মাস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করেছে কমিশন। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।